হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো আজকে চলে এসেছি আবারও অবশ্যই মন্দিরাকে নিয়ে, কারণ মন্দিরা আবার কন্টেন্ট দিয়েছে আর সেটা নিয়ে আমরা কন্টেন্ট বানাবো। তো মেইনলি হচ্ছে এখনও মন্দিরার কমেন্ট বক্সে প্রচুর মানুষ মন্দিরাকে বলছে স্বার্থপর। তো আমি একটা কথা বলতে চাই যে স্বার্থপর তো অবশ্যই, স্বার্থ ছাড়া কেউ চলে না। এই যে তোমরা আজকে কমেন্ট করতে আসছো, তোমরাও স্বার্থ ছাড়া চলো না। তোমরা আজকে কেন ভিডিও দেখছো, তোমাদেরও স্বার্থ হচ্ছে, তোমরা মজা নিচ্ছ, তো সেই জন্যই তোমরা দেখছো এবং কমেন্ট করছো। তো স্বার্থ তো সবার আছে, আমারও স্বার্থ আছে। আমি দুটো পয়সা ইনকাম করছি ওদেরকে নিয়ে ভিডিও করে, এবং যেই দুটো ক্রিয়েটার কে নিয়ে কালকে মন্দিরা ভিডিওটা নামিয়েছে, যারা নাকি বলে যে তারা মন্দিরার পাশে দাঁড়িয়েছে মন্দিরার বিপদের সময়, তো তাদের নিয়ে মন্দিরা যেহেতু কিছু কথা মানে পরিষ্কার করে বলেছে, সেহেতু মন্দিরা স্বার্থপর হয়ে গেল। তো সেই ব্যাপারেই আজকে কিছু কথা বলছি। তো আজকে সকালবেলা দেখলাম মানে মন্দিরার দিদি ভাই, সোনা দিদি ভাই, মানে এখনও ভিউজ কামানোর জন্য সেই পুরনো যখন মন্দিরাকে কান্দা দিতে গেছিল সেই ভিডিওটাকেও তার ব্লগিং চ্যানেলে রিআপলোড করেছে। মানে কোনো দিক থেকে কোনোভাবেই মানে এতটুকু ছাড়া যাবে না। সব কিছু একদম নিগড়ে খেতে হবে। তো খুব ভালো কথা, আবার রিআপলোড হয়েছে ভিডিও, তোমরা নিশ্চয়ই সবাই দেখে দিয়েছো। না, ওর ভিডিও দেখে তোমরা বুঝতেই পেরেছো ওর কোনো স্বার্থ ছিল না, এমনি এমনি মন্দিরের সঙ্গে দেখা করতে গেছিল। তো এই 6-7 মিনিটের যে 1,70,000 না 75,000 ভিউজ, এটা স্বার্থ ছিল না, এটা জাস্ট ভালোবাসা ছিল। সেই জন্যই তো যখন মন্দিরা যোগাযোগ বন্ধ করে দিল, ভালোবাসা বন্ধ করে দিল, তখন শুরু হলো মন্দিরাকে পোস্টমর্টম করা, জ্যান্ত মন্দিরাকে পোস্টমর্টম, মন্দিরার লাইফ নিয়ে, মন্দিরার পাস্ট নিয়ে। এখন তোমরা বলতে পারো যে তোমরা তো মন্দিরাকে কম কাটাছেড়া করনি। অবশ্যই, কারণ তখন মন্দিরা রীতিমতো নোংরামি করছিল। মানে নিজের স্বামীকে ধোকা দিচ্ছিল, নিজের মেয়ের কথা ভুলে মানে একটা ছেলের হাত ধরে বেরিয়ে যাচ্ছিল। তো সেই সময় অবশ্যই আমরা কাটাছেড়া করেছি। কাটাছেড়া করার ফলে আজকে মন্দিরা আবার সোমনাথের সঙ্গে সংসারটা করছে, ও নিজের সংসারটাকে আবার ফিরে পেয়েছে। কিন্তু বাকি যেই দুজনের কথা, যেই দিদি আর বোনের কথা কালকে মন্দিরা বলল, তারা তো নাকি স্বার্থ, তারা শুধুই ভালোবেসে গেছে, শুধুই করে গেছে মন্দিরার জন্য, শুধুই মন্দিরাকে ভালোবেসে গেছে। তারা এতই ভালোবেসেছে যে মন্দিরা আর সোমনাথের সংসারটা এখন তারা মেনে নিতে পারছে না, কারণ তাদের এখন স্বার্থে আঘাত লেগেছে, কারণ তারা এখন কন্টেন্ট পাচ্ছে না। তাদের কোনোই স্বার্থ ছিল না, তাদের কোনোই স্বার্থ ছিল না, ভালোবাসার টানে ছুটে গেছিল মন্দিরার কাছে। মন্দিরা কমিউনিটি পোস্টে তার শেয়ার করে, এবং তখন তার কি সাবস্ক্রাইবার ছিল আর তার এখন কি সাবস্ক্রাইবার হয়েছে, তার কটা ভিউজ ছিল, তার এখন কতগুলো মানে ভিউজ হয়েছে, তার পার্থক্য সে নিজের চোখেই দেখতে পাচ্ছে। আর এই যে এখন বলছে তুই আমাকে দিয়ে তোর বাবার নামে ভিডিও করেছিস, তুই আমাকে দিয়ে তোর মায়ের নামে ভিডিও করেছিস, তুই আমাকে দিয়ে সোমনাথের নামে ভিডিও করেছিস, এগুলো স্বার্থ ছিল না? এগুলো স্বার্থ ছিল না? তুমি কচি খুকি, তোমাকে মন্দিরা বলেছে আর তুমি ভিডিও নামিয়েছো? মন্দিরা তো বাকিদের কাউকে বলেনি, কারণ তুমি এই স্বার্থপরতার জন্যই ছুটে গেছিলে। তুমি এই স্বার্থপরতার জন্যই ছুটে গেছিলে যে মন্দিরার পেট থেকে আমি একা একমাত্র এমন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে মন্দিরাকে কান্দা দেব, মন্দিরা আমাকে কন্টেন্ট দেবে, সেই কন্টেন্ট থেকে আমি এত এত কামাবো। তখন তুমি কামিয়েছো, তোমার সেগুলো স্বার্থ ছিল না বলো? আহা, এত স্বার্থহীন মানুষ আমি বাপের জন্মে দেখিনি। মন্দিরা বলেছে আরো ভিডিও নামিয়েছে, কত মন্দিরার একদম পাশে এসে দাঁড়িয়েছে। মন্দিরার পাশে এই দুজন, যেই দিদি আর বোন সেই সময় ছিল, তারা ছিল একমাত্র মন্দিরার সংসারটাকে ভাঙার জন্য।
বলে না বিপদের দিনে, তখন তো মানে মন্দিরার বিপদ ছিল না, তখন তো মন্দিরা আলাদা জগতে ভাসছিল, তখন মন্দিরা আলাদা জগতে ভাসছিল, তখন ওর সেটা বিপদ ছিল না, সে নিজেকে আলাদা জগতে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, তার কোনো ফিলিংস ছিল না তার ফ্যামিলির প্রতি, তার পরিবারের প্রতি, তার মেয়ের প্রতি, তার কি হবে তার কোনো ফিলিংস ছিল না। তার সে শুধু একটা জিনিসই জানতো যে আমি একজনের সাথে মানে একজনকে ভালোবাসি, আমি তার সাথেই চলে যাব, তার বাইরে তার যে একটা সংসার আছে, পরিবার আছে, কি আছে, তার সেটা ভাবনা চিন্তা ছিল না। এবং এই অপকর্মে সঙ্গী হয়ে নিজেদের যথাযথ লাভটুকু তুলে নিয়েছে ওই মারিয়া আর এই গুথোপা, একদম যথাযথ লাভ তুলেছে। কিন্তু এদের কোনো স্বার্থ নেই। আজকে সবাই বলছে, অনেকেই বলছে ও তো গালাগালি খেয়েছে, মানে অনেকে কমেন্ট করছে ও তো তোমার জন্য গালাগালি খেয়েছে, তোমার জন্য গালাগালি খেয়েছে মানে ও কি নিঃস্বার্থ হয়ে মন্দিরার পাশে দাঁড়াতে গেছিল? যদি নিঃস্বার্থ নিয়েই মন্দিরার পাশে দাঁড়াতে যেত তাহলে আজকে মন্দিরা সোমনাথ সংসার করছে দেখে ওর এত জ্বলন হতো না, ওর কন্টেন্টের অভাব হচ্ছে, এত জ্বলন ওর হতো না। ও যদি সত্যিই চাইতো মন্দিরার পাশে দাঁড়াতে, মন্দিরার ভালো চাইতো, তাহলে এখন ওর এত জ্বলন হতো না, আর মন্দিরাকে বারবার থ্রেট করতো না যে তোর এটা আমি পোল খুলে দেব, ওইটা পোল খুলে দেব। কি পোল খুলবে? সবাই সব কিছু জানে, এমনকি সোমনাথ যে মন্দিরার হাজবেন্ড, যে মন্দিরাকে নিয়ে সংসার করছে, সেও জানে মন্দিরা কতবার কি করেছে, তার বাড়িতে কি হয়েছে, ও বাইরে কি হয়েছে, সব কিছু জানে। তারপরেও একই জায়গা নিয়ে বারবার মন্দির আর সোমনাথের মধ্যে ভাঙন ধরানোর যদি মানে ইচ্ছে নাই থাকতো তাহলে এগুলো কেন হচ্ছে? যদি সে স্বার্থ ছাড়া মিশতে যেত, স্বার্থ ছাড়া মন্দিরার পাশে গিয়ে দিত, তখন সে গালাগাল খেয়েছে, গালাগাল খাবে না কেন? তখন সে যে নিজের দোষে গালাগাল খেয়েছে, একটা মেয়েকে তার সংসার মানে ভাঙতে উস্কানি দেওয়ার জন্য গালাগাল খেয়েছে। যেই মেয়েটা তখন নিজের সংসারপাতি ছেড়ে বেরিয়ে গেছে, নিজের মানে মানে কি বলবো, নিজের 3 বছরের মেহনতে তৈরি বাড়ি ছেড়ে সে একটা ফ্ল্যাটে গিয়ে উঠছিল, সব বাড়ি খালি করে, মালপত্র খালি করে, সেই সময় কোথায় ওকে বোঝাবে না, সে তখন কাঁদ দিতে ছুটে গেছে কোথায়, মানে আরো উস্কাতে ছুটে গেছে তার বাড়ি, তার ফ্ল্যাটে। তুই যেটা করছিস ঠিক করছিস, ওর তো কোনো স্বার্থ ছিলই না, ও বিনা কারণে গালাগাল খেয়েছে। মানে নাটকের মানে একদম শেষ নেই। এই মহিলাটা জীবনে শোধরাবে না, আর যখন দেখে চারিদিকতে বাম্বুটা খাচ্ছে তখন তারপরে নাটক করে কান্না কাটি ন্যাকামো, মানে চরম পর্যায়ে পৌঁছে যায়, চরম পর্যায়ে পৌঁছে। আজকে ওর সঙ্গে যা যা হচ্ছে, আমরা প্রত্যেকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাকে নিয়েও নোংরা কন্ট্রোভার্সি হয়, নোংরা মিথ্যা, মানে মিথ্যার থেকে জঘন্য মিথ্যায় কন্ট্রোভার্সি হয়, কিন্তু ওর মতন এরকম মানুষের সংসার ভাঙতে যায় না কোনোদিনও। মানে একটা মেয়েকে তার সংসার ভেঙে আর একটা পরপুরুষের হাতে তুলে দেওয়ার জন্য সে ছুটে গেছিল রানাঘাট, হ্যাঁ, আর এখন বলছে আমি বিনা কারণে তোর জন্য গালাগালি খেয়েছি। সত্যি তোকে মন্দিরা ভিডিও করতে বলেছে, তুই ভিডিও করবি? তোকে মন্দিরা ভিডিও করতে বলেছে, তুই ভিডিও করবি? কেন করলি তুই ভিডিও? যে দেখ আমি তোর কাছে এসছি, আমি তোকে সান্ত্বনা দিতে এসছি, তুই যেগুলো যেগুলো বলবি আমি সেগুলো সেগুলো নিয়ে তো ভিডিও করতে পারবো না। আমি কি করে বুঝবো যে তুই যা বলছিস সত্যি কথা বলছিস? না, ধোয়া তুলসী পাতা। ও মন্দিরার জন্য খিস্তি খেয়েছে, ও মন্দিরার দুঃসময় দাঁড়িয়েছে। মন্দিরার দুঃসময় তুমি দাঁড়াওনি, সেই মুহূর্তে যারা মন্দিরাকে খিস্তি করেছিল না, আজকে তাদের জন্য মন্দিরা নিজের সংসার আবার ফিরে পেয়েছে, নিজের আনন্দটুকু আবার ফিরে পেয়েছে। না হলে এতদিনে ভেসে চলে যেত। যেই পিটানিটা ও বাড়িতে এসে পিটিয়েছে, এতদিনে লোক দিয়ে পিটিয়ে ওকে কোথাও গঙ্গায় ভাসিয়ে দিত, নিজের ছেলেকে নিয়ে চলে যেত ওই মহিলা, ওই তৃতীয় ব্যক্তির মা। আজকে সোমনাথ ছিল বলে, আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো গালাগালি করেছিল বলে মন্দিরা এখনো ঠিক আছে। আর তোরাই দুটো প্রাণী এখন বোন কেলাচ্ছিস, দিদি কেলিয়েছিস, এতদিন বোন দিদি কেলিয়েছিস, এখন নিজেদের স্বার্থে ঘা লেগেছে, এখন মন্দিরা খারাপ হয়ে গেছে। আর ওই মারিয়া, মানে মারিয়ার থেকেও ছোট লোক হচ্ছে বেশি ওর মাটা, মানে 2 নম্বরই মহিলা, একটা 2 নম্বরই। কালকে কি করে যে বুঝতে পারে, মানে ভিডিও করতে বুঝতে পারি না। মন্দিরার মতন একজন ক্রিয়েটার, যাকে দেখার জন্য তার বাড়িতে প্রতি মুহূর্তে ছোট ছোট ক্রিয়েটারেরা ছুটে যায়, সে
ওনার বাড়িতে গিয়ে ঘর ঝাড় দিচ্ছে, ঘর মুছছে, বাজার করে গেলাচ্ছে, এটা এনে খাওয়াচ্ছে, এটা কিনে দিচ্ছে, ওটা কিনে দিচ্ছে, এটা চাইছো সেটা চাইছো, এত কিছু করছে। তারপরে মহিলা বলে, তুই কি করেছিস মন্দিরা? তোকে তো আমি রান্না করিয়ে খাইয়েছি। হ্যাঁ রে, সেই জন্যই তো তোর বাড়িতে আশ্রয়টা তোর মেয়ে দিয়েছিল। তুমি কিচ্ছু জানো না, তুমি তো একদম কচি খুকি ধোয়া তুলসী পাতা। তোমার সামনে বসে সব হচ্ছে। তুমি সোমনাথকে তখন বলেছো আমার বাড়িতে পাঠিয়ে দাও। কেন? তোদের যদি স্বার্থ না থাকতো তখন তোদের বাড়িতে ডেকেছিলি কেন? ও গিয়ে থাকতো ওর বাবার বাড়িতে, যা হতো এখানেই হতো। রানাঘাটে ওর বাবার বাড়িতে থাকতো, যা হতো ওখানে বসেই হতো। ডেকেছিলি কেন নিজেদের বাড়িতে? নিজেদের স্বার্থ ছিল না? আমার বাড়িতে পাঠিয়ে দাও, আমি বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেবো। ন্যাকা ষষ্ঠী, বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়েছিলে না তুমি? তোমার মেয়ে নিয়ে গেছিল না বুঝিয়ে সুঝিয়ে ওই ছেলেটির সঙ্গে ফুলসজ্জা করতে? ন্যাকাপনার শেষ নেই। অসভ্য মহিলা, বেয়াদব একটা, কাজের জায়গায় বদনাম। আমি হলে না, তোর কাজের জায়গায় যদি আমি থাকতাম, জুতিয়ে তোর মুখে কালি ঝুলি মাখিয়ে বের করে দিতাম। তোর পাড়ার লোকেরা গ্রাম থেকে তোদেরকে কেন বের করে না সেটাই বুঝতে পারি না। এখন এই প্রথম জীবনে শুনলাম মুখ থেকে মামের আল্লাহ নামটা বেরিয়েছে। আল্লাহ নামটা বেরিয়েছে। নিজের ধর্মের যারা অপমান করে তারা কি মানুষ? নিজের স্বার্থে একটা মেয়েকে, তার পরকীয়াকে সমর্থন করে আশ্রয় দিয়েছে। সেই মেয়েটার টাকা পয়সা সব ধ্বংস করেছে। তারপরে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে। তোদের কোনো স্বার্থ ছিল না, তোরা বিনা স্বার্থে মন্দিরার পাশে এসে দাঁড়িয়েছিলি। মানে জুতিয়ে এক একটার মুখ ফাটিয়ে দিতে হয়। বেঈমান তোরা দুইজন, তোরা এই দিদি বোন আর এই মাসি চেয়েছিলি তোরা যাতে সোমনাথ আর মন্দিরার সংসারটা ভেঙে যায়, আর ওই তৃতীয় ব্যক্তির সঙ্গে মন্দিরা কোথাও কিছু করে, পালিয়ে যায়, এবং তোদের সঙ্গে যোগাযোগ থাকবে, তোরা ভেতরকার খবর দিবি আর ইনকাম করবি। এখন যখন মন্দিরা সোমনাথের কাছে ফিরে গেছে তখন তো আর ইনকাম হচ্ছে না। কারণ স্বাভাবিক, যেখানে সোমনাথ জানতে পেরেছে যে ওই মেয়েটি যার বাড়িতে বোন বিশ্বাস করে নিজের বউকে পাঠিয়েছিল যাতে সব ঠিক হয়ে যায়, সেই তাকে নিয়ে যাচ্ছে তার তৃতীয় ব্যক্তির কাছে, তার হাতে তুলে দিয়ে আসছে, রুম বুক করে দিয়ে আসছে। তো সেই বোনের সঙ্গে, তাও তো তোদের মা মেয়েকে আবার পরে মন্দিরের বাড়িতে সোমনাথ জায়গা দিয়েছিল। অন্য কেউ হলে ঝুমুরো ঝেটার বাড়ি দিয়ে বাড়ি থেকে তাড়াতো। ছ্যাঁচড়া মা মেয়ে আর এই ছ্যাঁচড়া একটা দালাল, মানে এদের কোনো জবাব নেই। এখন সব নাটক করতে বসে গেছে। স্বার্থে আমাদের ব্যবহার করেছে। কেন দিয়েছিলি তখন প্রশ্রয়? তোদেরকে মাথার দিব্যি দিয়েছিল যে তোরা আমাকে প্রশ্রয় দে, তোরা আমাকে থাকতে দে? দিতিস না। জানোয়ার কতগুলো এখন বসে গেছে। আমার বাড়িতে তখন রেখেছি, কেন রেখেছিলি? ও তোর বাপের বাড়ি চলে যাচ্ছিল। তোমার বাবার বাড়ি যেতে হবে না, তুমি এখানে আসো। ছ্যাঁচড়া চ্যানেল দাঁড় করিয়ে নিয়ে একটা মেয়েকে পুরো, মানে কি বলবো, টাকা পয়সা খেয়ে নিয়ে তারপর এখন নাটক। মানে এই মা মেয়েকে আর এই দালাল, এই তিনটাকে একসঙ্গে বেঁধে পিটানো উচিত। মানে একটা মেয়ের সংসার ভেঙে এতদিন চলেছে, এখন যেহেতু হচ্ছে না, এখন যেহেতু ইনকাম কমে যাচ্ছে, সেহেতু এখন আবার সেই মেয়েটার সংসার, পুরনো কথা কাসন্দি ঘেটে সেই মেয়েটার সংসারে আগুন জ্বালিয়ে তাকে এখন কন্টেন্ট বানিয়ে আবার খাওয়া শুরু হয়েছে। জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কেন? ওর হাজবেন্ডের কাছে ফিরে গেল। এতটা ছ্যাচড়া, স্বার্থ দেখাতে এসছে সব। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যেই কথাগুলো বলার ছিল অবশ্যই বলবো, আর পরে যদি আরো কিছু মনে পড়ে আরো বলবো। তবে মন্দিরার এটুকু ঠেক খাওয়া উচিত ছিল। আমরা দুর্দিনে আমরা ভাবি কি আমাদের নষ্টামিতে যে আমাদেরকে সাহায্য করবে সেই আমাদের আপন বন্ধু। কখনো হয় না। যে আপন বন্ধু হবে কোনো সময় তোমার খারাপ কাজে তোমাকে সাপোর্ট করবে না, তোমার খারাপ কাজ করতে তোমাকে আটকাবে। এটাই হচ্ছে আসল সত্যি কথা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিও নিয়ে। লাভ ইউ অল, টাটা, বাই বাই।